রাধে রাধে। জয় গৌর, জয় গিরিধারী, জয় গোপাল, জয় রাধে শ্রীমদ ভাগবত। আমরা গতকাল শ্রবণ করেছিলাম সকালে যখন বিষপানে বীর জল কালীয় দহের জল খেয়ে বিষপান করে সবাই মরেছিল। সকালে এসে তখন তাদেরকে গোবৎস এবং সকাদের বাঁচিয়েছিল। হ্যাঁ, তখন তারা সবাই বলছিল, কৃষ্ণ তুমি যদি না আসতে আমরা জীবনে বাঁচতাম না, তোমার জন্য আজকে আমরা বেঁচে গেছি। হ্যাঁ, তোমাকে ছাড়া জীবনে আর কোথাও কোনো দিন যাব না, তোমাকে ছাড়া আমরা আর কোথাও যাব না। আমাদের শিক্ষা হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি তুমি যদি আমাদের সঙ্গে না থাকো আমাদের কোনো দাম নেই। কেহ আসি কান্দে করি কৃষ্ণ পদ ছেন্দে, কেহ বলে আয় কৃষ্ণ করি তোরে কান্দে। কেহ বলে তব কাছ ছাড়া নাহি হব, ছাড়িলে তোমার সঙ্গ পরাণে মরিব। কেহ বলে ভাগ্যে ভাই তুমি এসেছিলে, তাই হেন বিপদে সবারে বাঁচাইলে। এরূপ ব্রজ শিশু বলিছে বচন, কথা না কহিতে পারে ধেনু বৎসগণ। এখন এরা যখন বিষপান জলে মরে গেছিল, সবারই মৃত্যু হয়েছিল, কৃষ্ণ এসে সবাইকে প্রাণ বাঁচিয়েছে। বাঁচানোর পরে যখন দৃষ্টি করে দেখলো কৃষ্ণ পাশে দাঁড়িয়ে আছে, তখন কৃষ্ণকে নিয়ে সবাই আনন্দ করছে। দেখো ভাই, তুমি বিনা আমাদের পৃথিবীতে আর কেউ নেই, তুমি যদি না থাকতে আমরা আজকে বাঁচতে পারতাম না। সকালে তো নানান জনে নানান কথা বলছে, এখন ধেনুবৎসগণ এরা তো কথা বলতে পারছে না। ধেনুবৎসরা এরা কথা বলতে পারছে না, এরা খালি কৃষ্ণর পানে তাকিয়ে আছে আর নয়ন জলে ঝরঝর করে ভাসছে, কারণ কথা বলতে পারছে না। অবলা জাতি, হ্যাঁ, তাদের ভিতরে কথা বলছে কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না, কিন্তু নয়ন জলে ভাসছে, ঝরঝর করে নয়ন জল পড়ছে। কৃষ্ণ মুখ হেরি জল বহে নয়নেতে, সকলে আইল দ্রুপ্ত কৃষ্ণ নিকটেতে। শ্যামঙ্গ চাটে আর নেত্র বহে জল, হম্বা হম্বা রবে ডাকে অন্তরে বিকল। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখো পশু হলে কি হবে? হ্যাঁ, শোনো, আমরা ভগবানকে চিনতে পারি না। মানুষ কুলে জন্ম নিয়ে এত সুন্দর জন্ম পেয়ে আমরা ভগবানকে গুরু বৈষ্ণবকে চিনতে পারি না। কিন্তু গোমাতারা দেখো, গোমাতারা মালিককে কত মানে। হ্যাঁ, সারাদিন যেখানে একটা খুঁটি দিয়ে বেঁধে রাখবে সেখানেই সারাটা দিন থাকবে, না দিবে জল, না দিবে ঘাস, না দিবে কিছু, তারপরেও কিন্তু ওখানে বান্দা থাকে। কিন্তু আমরা মানুষ কারো বান্দায় থাকতে চাই না। তুমি একটা কথা বলে আমার সহ্য হবে না, আমার একটা কথা বলে তোমার সহ্য হবে না, এই যে আমাদের দ্বন্দ্ব বিবাদ। কিন্তু আজকে পশু হয়ে কি করছে, কৃষ্ণকে যখন দেখলো, তারা দেখে নয়ন জলে ভাসছে আর কাঁদছে, তখন কৃষ্ণর পাশে এসে কৃষ্ণের অঙ্গ চাটাচাটি করছে আর হম্বা হম্বা রবে ডাকছে। এই অভিলাষ কর্ণে করি চাহি কৃষ্ণ মুখ পানে, বলিতেছে মরেছিনু বিষ জল পানে। ধেনুগণ মন বুঝি দেব জগন্নাথ, সবার অঙ্গতে হরি বোলাই লোহার। হ্যাঁ, এখন তারা তো কথা বলছে না, মানে ভাবতেছে, কৃষ্ণ ভাবতেছে, তারা বলছে যে দেখো কৃষ্ণ, আমরা তোমার এই বিষপান জল খেয়ে আমরা মরেছিলাম, আজকে তোমার কারণে আমরা বেঁচে গেছি। তুমি আমাদের জয় জগন্নাথ, জগতের নাথ, তুমি আমার জগন্নাথ, তুমি বিনে আমার আর কেউ নেই। গাবিবৎস এই কথাগুলো বোঝাচ্ছে, বলতে চাচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, এই কথাগুলোই বলছে যে তুমি জগতের নাথ, জগন্নাথ, তুমি বিনে আমাদের আর কেউ নেই। তখন কি করলেন কৃষ্ণ, আমার কি করলেন, সব বাছুদের গায়ে হাত বুলাচ্ছে, তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, হাত বুলাচ্ছে। কৃষ্ণ কর পরিচয়ে পরশিয়ে দুঃখ দূরে গেল, তবে তারা তৃণলোভে গমন করিল। কৃষ্ণ যখন তাদের গায়ে হাত বুলিয়ে দিল, কৃষ্ণ তখন বৎসরা আনন্দ পেয়ে, কৃষ্ণের হাত যখন ওদের গায়ে পরশ হলো, তখন কৃষ্ণ
কৃষ্ণ তখন ওরা আনন্দে কী করলো, ওরা আবার তৃণ খাওয়ার জন্য উপরে উঠে জায়গা জায়গা মতো চলে গেল, মানে নিজের আহার করার জন্য, তৃণ খাওয়ার, ঘাস খাওয়ার জন্য। শিশুগণ সকলে হইল হরষিত, বিষ জল পানে কথা বেশের রচিত। শ্রী ভাগবতের কথায় অমৃত লহরী, আমারও শকতি কিবা বর্ণিবারে পারি। হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদবেশ বলছে কৃষ্ণের মহিমা, কৃষ্ণের লীলা, ভগবানের লীলা আমার মতো সাধ্য নেই, আমি তোমাদের কাছে বর্ণন করব। আমার কোনো সাধ্য নেই, আমি বর্ণন করব। কারণ এই কৃষ্ণ ভাগবতের কথা হচ্ছে অমৃত সুধা। হ্যাঁ, অমৃত সুধা, যেরকম অমৃত সুধা পান করলে মানুষ অমর হয়ে যায়, কেউ যদি এক বিন্দু পান করতে পারে অমৃত, অমর হয়ে যায়। তদ্রূপ আমরা যদি প্রতিদিন এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, এই মানব দেহটা অমৃত হয়ে যাবে, অমর হয়ে যাবে। হ্যাঁ, কৃষ্ণ পানে আমাদের যত শরীরের যত আবর্জনা আছে সব কিছু দুর্বৃত হয়ে যায় একমাত্র কৃষ্ণ কথার মাধ্যমে, কৃষ্ণ কথা দিয়ে। নাহি কবিত্ব শক্তি, নাহি শাস্ত্র জ্ঞান, তাহে ভক্তিহীন আমি অধময় অজ্ঞান। শিক্ষা দিয়াছেন যিনি, তাহার আজ্ঞায় রচিলাম এই গ্রন্থ সরল ভাষায়। কৃষ্ণ দ্বৈপায়ন বলছে, দেখো আমি শিক্ষাহীন, দীক্ষাহীন, অযোগ্য, অধম, নরধম, আমার শক্তি নেই, আমি এই কৃষ্ণ কথা আলোচনা করব, কৃষ্ণ কথা রচনা করব, কৃষ্ণ কথা ব্যাখ্যা করব, আমার ক্ষমতা নেই। যিনি আমাকে কৃপা করেছেন তার কৃপা গুণে আমি আজকে সামান্য কিছু আপনাদের কাছে আমি লিপিবদ্ধ করলাম। তাহলে গুরু কাকে বলে? যার জন্য তুমি এই পথে আসলা, যার জন্য তুমি শিক্ষা জ্ঞান পাইলা, তোমার অজ্ঞানতা দূর হলো, তাকেই আমরা দাম দেই না। কি? তাকেই দাম দেই না। কত কথা, কত রকম কথা, গুরু এটা জানে না, ওইটা জানে না, ওইটা জানে না, অনেকে অনেক রকম বলে, কি বলে না? কিন্তু যিনি আমার অন্ধকার থেকে দূর করলো, অন্ধকার নাশ করে আমাকে আলোয় এনে দিল, অজ্ঞানতি মিরান্দস্য জ্ঞানাঞ্জন শোলাকয়া, অজ্ঞান দেহকে জ্ঞানে পরিণত করলো, আমার কর্ণমূলে বীজ রোপণ করলো। আমার কর্ণমূলে বীজ রোপণ করার পর কে করেছে? আমার পরম দয়াল শ্রীগুরু আমার কর্ণমূলে বীজ রোপণ করেছে। এই কর্ণমূলে যখন বীজ রোপণ করেছে তখন আমার অন্ধকার দূর হয়ে গেল। ধীরে 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 বৈষ্ণব চিনতে পেরেছি, ধীরে 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 ভগবানকে চিনতে পেরেছি, ধীরে 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 কৃষ্ণ কথা আমার মন অগ্রসর হচ্ছে। কিন্তু ভুলে যাই, যখন একটু দাঁড়াই, যখন একটু কিছু করতে পারি, সব কিছু ভুলে যাই। তখন আর কে গুরু, আর কে? তখন আমরা দাম দেই না, সম্মান দিতে জানি না। তাই বলছে, দেখো উনি 18 শাস্ত্র 14 পুরাণ লিপিবদ্ধ করলেন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। 18 শাস্ত্র 14 পুরাণ লিপিবদ্ধ করার পরেও নিজেকে কি বলছে? আমি অজ্ঞ, আমি অজ্ঞ, আমি দীক্ষাহীন, শিক্ষাহীন, আমি নরধম, আমি কিচ্ছু জানি না। আর আমার মতো লোক হইলে তো বলতাম, আরে বাবা মুই কি হনুম রে। হ্যাঁ, রচিলাম এই গ্রন্থ আশা করি সুধীগণ দোষ না ধরিবে, অজ্ঞ বলি সদা মোরে ক্ষমায়ও করিবে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। শুধু ভক্তগণ, যাই হোক, যতটুকু পারি, প্রভু যতটুকু কৃপা করেছে, প্রভুর কৃপায় আমি যতটুকু লিপিবদ্ধ করেছি, এইটুকু আমাকে সবাই মিলে ক্ষমা করে দেবে। আমাকে তোমরা সদাই সুধীগণ, দোষটা আমার কোনো দোষ ধরবে না। আমি যতটুকু পেরেছি, প্রভু আমায় লিখিয়েছেন, আমি লিখেছি, আমার কোনো দোষ ধরবে না। সবাই মিলে আমাকে ক্ষমা করে দেবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।